হঠাৎ করেই পিকনিকের আয়োজন। শীতের এই মৌসুমে পিকনিক করার মজাই আলাদা। তো আমাদের ফ্যামিলির সবাই আর পাশের বাসার কয়েকজনদের নিয়ে খুবই আনন্দ করে পিকনিক করছি। তো হে গাইস, আসসালামু আলাইকুম। শাহিদাস লাইফস্টাইল পেজে আপনাদের সবাইকে স্বাগত। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। হঠাৎ করে যেহেতু পিকনিকের আয়োজন, তাই খুবই সাধারণভাবে আজকের পিকনিকের আয়োজন করা হচ্ছে। তো সাধারণত সবার বাসাতেই ডিম থাকে, এই জন্য ডিম দিয়ে আলুর ঘাটি আর সাথে সাদা ভাত। তো এটা আমার একটা ননদের মেয়ে, খুব সুন্দর নাচতে পারে, মাশাআল্লাহ বলতে কেউ ভুলবেন না। আসলেই অনেক সুন্দর করে নাচছে, তাই না? তো ফার্স্টে আলু আর ডিমগুলো সিদ্ধ করার জন্য তুলে দেওয়া হয়েছে। তারপর এইদিকে পেঁয়াজগুলো কেটে নেওয়া হচ্ছে। এর মধ্যে আলুগুলো সেদ্ধ হয়ে যায় আর সবাই মিলে আলু সুন্দর করে ছিলে নিচ্ছে। পিকনিকের এটাই সব থেকে মজা, জানেন, সবাই মিলে একসাথে কাজ করে একসাথে বসে খাওয়া হয়, এটাই পিকনিকের আসল আনন্দ। আলুগুলো ছিলানো শেষ, আমার একটা দাদি শাশুড়ি সবগুলো আলু সুন্দর করে ভেঙে নিচ্ছে। তো ওইদিকে আলু সেদ্ধ করার পর আলুটা নামিয়ে রেখে ভাতটাও রান্না করে নেওয়া হলো। তারপর আলুর ঘাটি রান্না করা শুরু করে দিয়েছে আমার একটা আন্টি। তো ফার্স্টেই হাঁড়িতে তেল দিয়ে তার মধ্যে অনেকগুলো পেঁয়াজ দিয়ে দেওয়া হলো। এখন এই পেঁয়াজটা ব্রাউন কালার করে খুব সুন্দর করে ভেজে নেওয়া হবে। তো পেঁয়াজটা ভেজে নিতে নিতে এর মধ্যে দারচিনি, বড় এলাচ, ছোট এলাচ, তেজপাতা সবকিছু দেওয়া হয়ে যায়। আর পেঁয়াজটা ব্রাউন কালার করে ভেজে নেওয়া শেষ। এখন এর মধ্যে সকল মশলা পরিমাণ মতো দিয়ে দেওয়া হবে। তো ফার্স্টে আদা রসুন জিরা বাটা, তারপর মরিচের গুঁড়া, তারপর লবণ, তারপর হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে মশলাটা কষিয়ে নেওয়া হচ্ছে। শুধু তেলে কষাতে গিয়ে হয়তো পেঁয়াজটা পুড়ে যাবে, এই জন্য সামান্য একটু পানি দিয়ে খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নেওয়া হচ্ছে, কারণ মশলা কষানোতেই তরকারির আসল স্বাদ, এটা আমি বারবার বলে থাকি। মশলাটা কষানো হয়ে গেছে। এখন আগে থেকে ভেঙে রাখা সেই আলুগুলো এর মধ্যে দিয়ে দেওয়া হলো। এবার কিন্তু আমি নাড়াচাড়া করছি। পিকনিকে আমিও রান্না করেছি, রান্না মানে শুধু নাড়াচাড়াই করেছি, আর কিছু করিনি গাইজ। এখানে আমার আন্টি সবকিছু দিয়ে দিয়েছে, উনি পরিমাণ মতো সবকিছু দিয়ে আমার সেই আন্টি রান্না করেছে। তো এখানে মশলার সাথে খুব ভালোভাবে আলুটা মিশিয়ে নিয়ে কষানোর জন্য সামান্য একটু পানি দিয়ে দেওয়া হলো, কারণ অল্প কষালেই হবে, আলুটা সেদ্ধ করা আগে থেকে। তো কষানো হয়ে গেলে এখানে ঝোলের জন্য পানি দিয়ে দেওয়া হলো। তারপর এখানে এক এক করে সবগুলো ডিম দিয়ে দেওয়া হচ্ছে। আজকে আমাদের পিকনিকের আয়োজনে সদস্য ছিল 22 জন। তো এখানে 22টা ডিম রয়েছে, সবগুলো ডিম এক এক করে আন্টি দিয়ে দিল। আজকের আয়োজন খুবই সামান্য, কিন্তু আমরা এনজয় করেছি অনেক বেশি। সবাই মিলে একসাথে কাজ করেছি, অনেক অনেক গল্প করেছি, একসাথে খেয়েছি, এক কথায় অনেক আনন্দ করেছি। আমরা গ্রামের মানুষেরা এই অল্প খুশিতে অনেক বেশি শান্তি পাই। সবগুলো ডিম দেওয়ার পরে এর উপর দিয়ে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দেওয়া হলো। তারপর বলক উঠে এসেছে। এখন 2-3 মিনিট রান্না করে এর উপর দিয়ে জিরার গুঁড়া দিয়ে দিলেই হয়ে গেল আলুর ঘাটি, ডিম দিয়ে আলুর ঘাটি। খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছিল আমাদের বাসায়, কারণ আমাদের বাসায় অনেক বড় জায়গা, সবাই মিলে একসাথে খেতে পারবে, এই জন্য। তো এখানে আমার শাশুড়ি মা ভাত তরকারি সব খুলে নিল সবাইকে খেতে দেওয়ার জন্য। তো সবাই খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে। আজকের খাবারটা খুবই মজা হয়েছিল, সবাই অনেক তৃপ্তি করে খেয়েছে আর অনেক অনেক প্রশংসা করেছে। আমাদের এই হঠাৎ করে পিকনিকের আয়োজন আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানান। আজকে আমি খেতে খেতেই আজকের ভিডিওটা শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।